জোহরের নামাজকে নিয়ে আল্লাহ কসম করেন না, কিন্তু ফজরের নামাজকে নিয়ে আল্লাহ কসম করছে। ফজরের ওয়াক্তকে নিয়ে আল্লাহ কসম করেছেন। ফজরে আর এশায় জামাতে শরিক হচ্ছে না, তার মানে সে মুনাফিক। আর যদি কেউ গুরুত্ব বুঝতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে যায়। অনেক মানুষ আছে দেখবেন 4 ওয়াক্ত নামাজ পড়ে আর ফজরের নামাজটা নিয়মিত কাজা করছে। যখন মনে করেন অফিস যাবে অথবা যখন কাজে বের হবে সকালবেলায় ওই 2 রাকাত ফজরের ফরজ পড়ে তারপরে চলে যাচ্ছে। এরকম বহু মানুষ কিন্তু আপনার আমার আশপাশে আছে। এই মানুষগুলো আসলে ফজরের যদি ফজিলত জানতো, ফজরের ফজিলত জানলে কখনো কোনো মানুষ ফজরকে ছাড়তো না। যারা ফজরের নামাজ ঠিক রাখে তাদের রিজকের মধ্যে প্রশস্ততা আল্লাহ তাআলা দান করেন। ফজরের নামাজ যার ঠিক থাকে বাকি 4 ওয়াক্ত নামাজ তার জন্য আদায় করাটা ইজি হয়ে যায়। এই জন্য ম্যাক্সিমাম নামাজ কাজা যারা করে, যারা বেনামাজি, এরা দেখবেন ফজরের নামাজের ব্যাপারে বেখিয়াল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে সলাতুল বারদাইন মানে 2 ঠান্ডার সময়ের নামাজ, একটা হচ্ছে ফজরের ঠান্ডা আর একটা হচ্ছে আসরের ঠান্ডা। এই 2টা নামাজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে কি করছেন, গুরুত্ব দিতে বলেছেন। গুরুত্ব কেন আপনি ফজরের নামাজ আপনি আদায় করেন না কেন? এই ফজরের নামাজ, জোহরের নামাজকে নিয়ে আল্লাহ কসম করেন না, কিন্তু ফজরের নামাজকে নিয়ে আল্লাহ কসম করছে। ফজর ওয়াক্তকে নিয়ে আল্লাহ কসম করেছেন। আল্লাহকে বলছেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, কসম ফজর কালের এবং 10 রাত্রের। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরই কসম করেন, তাই না? তাহলে যে আল্লাহ ফজরের নামাজের সময়টার নিজে কসম করেছেন সেই ফজরের গুরুত্ব কম না বেশি? নিঃসন্দেহে বেশি। 1 নাম্বার। 2 নাম্বার, ফজরের জামাতে উপস্থিত হতে পারা ইমানি শক্তির পরিচয়ক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এশা ও ফজরের নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। এশা এবং ফজরের নামাজ কাদের জন্য? মুনাফিকদের জন্য। তাহলে কেউ যদি এশা এবং ফজরের নামাজের তাজিম এহতেরাম যদি না করে, যদি সম্মান না করে, গুরুত্ব না দেয়, তাহলে সে যেন মুনাফিকে পরিণত হলো। এরপরে বলছেন, তারা যদি জানতো যে এই নামাজের পুরস্কার বা সওয়াব কত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও ফজরে এবং এশারের নামাজে মসজিদে শরীক হতো। সুবহানাল্লাহ। বুঝেন, এগুলো বুঝেন, একটু বুঝেন, এগুলো বোঝা দরকার। এগুলা শুধু আওয়াজ না, কিন্তু এগুলো আসল নাসিহা। কি বলতেছে যে ফজরে আর এশায় জামাতে শরীক হচ্ছে না, তার মানে সে মুনাফিক। আর যদি কেউ গুরুত্ব বুঝতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে যাইতো ফজর আর এশাতে। এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সহিহ মুসলিমের হাদিস, 651 নম্বর হাদিস। এরপরে দেখেন, ফজরের নামাজ আদায় করুন, আল্লাহ তাআলা জিম্মায় দিনাতিপাত করুন। আপনি যদি ফজর আদায় করেন তাহলে সারা দিনটা আল্লাহ বিশেষ জিম্মাদার আপনার হয়ে যান, মানে পুরো দিনটার জন্য আল্লাহ তাআলা বিশেষ জিম্মাদারি নিয়ে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাত আস-সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি সকালবেলার নামাজ আদায় করে আল্লাহ তাআলার জিম্মায় সে চলে যায়। সুবহানাল্লাহ, কত বড় কথা। এরপরে দেখেন, ফি আমানিল্লাহি ওয়া ফি জাওয়ারিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তা এবং আশ্রয় সে লাভ করে। এখন সারাদিন যদি আপনি আল্লাহর নিরাপত্তায় থাকেন, জিম্মাদারিতে থাকেন, পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোনো জায়গায় আপনি ঠেকবেন না, আপনি সম্মান পাবেন, আপনি ইজ্জত পাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর, ফেরেশতাগণ আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দেবেন কিয়ামতের ময়দানে। যখন আপনার আমলনামা পেশ করা হবে, ফেরেশতারা বলবে যে আল্লাহ, আমি দেখেছি এই মানুষটি নামাজ আদায় করেছে। কারণ কি, ফেরেশতাদের পালাবদল হয়। যখন আপনার আমলনামাটা আল্লাহর সামনে পেশ করা হয়, ফজরের সময় এক গ্রুপ আসে, তারপরে রাত্রিবেলায় আসরের সময়, ফজরের সময় একদল ফেরেশতা আর আসরের সময় আরেক দল ফেরেশতা। এটা কিন্তু তাদের ডিউটি চেঞ্জ হয়। একদল ফেরেশতা আসমান থেকে আসে, আরেকদল ফেরেশতা আসমানে চলে যায়। তো যখন আমল আল্লাহর সামনে এভাবে পেশ করে ফেরেশতারা আপনার ব্যাপারে, তখন তারা বলে যে আল্লাহ, তাদেরকে আমরা নামাজরত অবস্থায় রেখে এসেছি। তখন আল্লাহ খুশি হন। 5, জান্নাতের সুসংবাদ। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি 2 ঠান্ডা ওয়াক্তের নামাজকে গুরুত্ব দিবে এবং আদায় করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবে, মানে ফজরের নামাজ, আসরের নামাজ। এরপরে 6 নম্বর, সারা রাত ইবাদতের সওয়াব অর্জন। মান সাল্লাল আইশা ফি জামাআতিন ফাকা আন্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতে আদায় করলো, ওকে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত নামাজ আদায় সওয়াব দিয়ে দিবেন, ফজর আর এশার নামাজ কেউ যদি জামাতে আদায় করে। 7 নম্বর, ফজরের নামাজ আদায়কারী লাভ করবে আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে
8 নম্বর, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি সূর্যোদয়ের ও সূর্যাস্তের পূর্বে ফজর ও আসরের নামাজ আদায় করে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহু আকবার। 9 নম্বর, দুনিয়া এবং দুনিয়ার মাঝের সব কিছুর চাইতে দামি কিছু পেতে চাইলে রাকাত আল ফাজরে খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে এবং দুনিয়ার বাইরে যা কিছু আছে সবচাইতে উত্তম। এরপর আল্লাহর হাবিব 10 নম্বরে বলছেন, কিয়ামতের দিন নূর প্রাপ্তির সুসংবাদ, যারা এই নামাজগুলো আদায় করবে, বাশশিরিল মাশশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম্মা ইয়াউমাল কিয়ামাহ, অন্ধকারে পায়ে হেঁটে ফজরের নামাজ আদায় করতে মসজিদে গমনকারী ব্যক্তিদেরকে সুসংবাদ দাও, কিয়ামতের দিন তাদেরকে পরিপূর্ণ নূর আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এক ভাই প্রশ্ন করেছেন, এর নাম হচ্ছে জামিল মুহাম্মদ। প্রশ্নটা এসেছে হচ্ছে সাভার আশুলিয়া থেকে। লিখেছে, মোহতারাম, আমি স্পষ্ট জানি আমার বাপ হারাম খায় এবং প্রতি মাসে দেখি দুনিয়ার দান করে। আমি জানতে চাচ্ছি আমার বাবার টেন্ডেন্সি সম্ভবত এরকম যে ধরেন হারাম যা উপার্জন করে অর্ধেক আল্লাহর ঘরে বা আল্লাহর রাস্তায় দান করে, অর্ধেক নিজে খাই। এইভাবে হারাম উপার্জন করা জায়েজ কি না জায়েজ? নাউযুবিল্লাহ। অনেক বাপি আছে এক জামিলে স্বীকার করছে, এরকম হাজারো জামিল আছে চিপাচাপাই এদিক সেদিকে, মানে প্রকাশ্যে হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, আরেকজনের হক মারতেছে। ধরেন 50,000 সুদে তুলে নিয়ে এসে 25,000 টাকা অমুক ফাউন্ডেশনে বা চ্যারিটি অর্গানাইজেশনে অথবা কবে মাদ্রাসায় অথবা আলিয়া মাদ্রাসায় অথবা গরিব মিসকিনকে অথবা কোনো ওই যে ফাউন্ডেশনে চ্যারিটি অর্গানাইজেশনে দিয়ে বাকি 25,000 দুমড়ায় মুচড়ায় খাইতেছে। ও মনে করতেছে আল্লাহও নিল আমিও নিলাম, মিলামিশা চললাম। নাউযুবিল্লাহ। কোনো হারাম দান আল্লাহ তাআলা কবুল করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা নিজে পুত পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পুত পবিত্র কোনো জিনিস ছাড়া কবুল করেন না। আপনি যে হারাম খাচ্ছেন, মসজিদে আপনি হারামের টাকা দিয়ে জমি দখল করার পরে গেটের সামনে বিশাল মসজিদ, ওদিকে 200 মানুষের জমি দখল করছে এই জমিখোর। এরকম আছে না বাংলাদেশে? হাজার হাজার, না সরি হাজার বললে ভুল হবে, শত শত আছে। বাজারে জমি দখল করে ইন্টেনশন হচ্ছে এখানে কি করবে, দোকানপাট করবে। তো দোকানপাট করলেই তো মানুষজন চড়াও হবে, সরকারের নজরে আসবে। তা আস্তে করে একটা ছোট টাটির মসজিদ বানায় ফেলায়। এবার মসজিদকে কেন্দ্র করে কিন্তু বাণিজ্য শুরু হয়। ইন্টেনশন যদি এরকম থাকে, এটা সম্পূর্ণরূপে হারাম। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এটা আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলেছেন। এই যে ভালোর সাথে মন্দকে আপনারা মিলাবেন না, হালাল খাবারের সাথে হারাম খাবারকে মিলাবেন না। বহু মানুষ এরকম আছে যারা ব্যাংকের, এখন আপনারা ব্যাংকের সুদের টাকা পাচ্ছেন, যে হুজুর না বুঝে ফিক্সড ডিপোজিট করে ফেলেছে, এখন আমরা কি করব? যদি এরকমটা হয়ে থাকে, আপনার বিভিন্ন প্রতিষ্ঠান আছে না, ধরেন সুন্নাহ ফাউন্ডেশন, পরিবর্তন ফাউন্ডেশন, রাহমানি ফাউন্ডেশন, বিভিন্ন ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশনগুলোতে এই টাকাগুলো দিয়ে বলবেন যে এটা সুদের টাকা, আপনারা জায়গা মতো খরচ করেন, এগুলোতে বাথরুম বানিয়ে দেওয়া হবে। অথবা নিকৃষ্ট যে জায়গাগুলোতে জায়েজ আছে ওই জায়গাগুলোতে এই পয়সাগুলো খরচ করা হবে। তারপরে এই টাকাগুলো খায়েন না, এই টাকাগুলো মসজিদে দিয়েন না, কারণ আল্লাহর ঘর এটা পুত পবিত্র ঘর। আপনার হারাম টাকা দিয়ে আল্লাহর মসজিদ বানাইতে হবে, নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবেন না। সুতরাং ইন্টেনশন যদি এরকম থাকে, কিছু হারাম উপার্জন করব, নিজেও খাবো, মসজিদেও দিব, মাদ্রাসায়ও দিব, মাদ্রাসার ছাত্ররাও খাবে, আমরাও খাবো, মিলেমিশে চলবো, ভাই এত সহজ না। এই দান আপনাকে জান্নাতে নেবে না, বরঞ্চ এই টাকা আপনাকে জাহান্নামের মধ্যে নেবে। সুতরাং বি কেয়ারফুল। এরপরে দেখেন সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন কত সচেতন ছিলেন, কত সচেতন ছিলেন। একটা লুকমা তারা জীবনে হারাম খায় না, একটা লুকমা। তারা কাঁদতেন, ভয় পাইতেন। আর আমাদের স্কলারদেরও এখন ঝামেলা আছে, বুঝছেন। একটা মানুষ ডাকলে আমরা চলে যাই, ও হালাল খোর নাকি হারাম খোর এগুলো আমরা বাকবিচার করি না। প্রকাশ্যে কোনো মানুষ যদি হারাম খায়, যেমন এই ছেলে নিজে স্বীকার করছে যে আমার বাপ হারাম খায়, তার মানে এই ছেলেটা আসলে ভালো ছেলে, গোবরে পদ্ম ফুল ফুটছে আর কি। বাপ হারামখোর কিন্তু ছেলে ভালো হয়ে গেছে, মাশাআল্লাহ, আল্লাহ তার হায়াতে বারাকা দান করুক। তো এই ছেলের মতো অনেক প্রকাশ্য হারামখোর আছে। ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা অথবা ইসলামিক স্কলার অথবা আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি জানে যে ওটা হারামখোর, তারপরে দাওয়াত দিলে এর বাড়িতে খানা খাইতে যায়। কেন আপনি জান? আপনি জানেন যে ওটা হারামখোর, তারপরেও এর বাড়িতে খাচ্ছেন কেন? খবরদার, যাবেন না তার বাড়িতে, তার বাড়িতে খাবেন না। হ্যাঁ, যদি এমনটা হয়ে থাকে
50-50, হারামও আছে হালালও আছে। তাহলে হালাল খাবার যদি সে খাওয়ায়, আপনি ডিরেক্ট জিজ্ঞেস করেন যে ভাই এটা হালাল পয়সার নাকি হারাম পয়সার। যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় জিজ্ঞেস করেন না। কিন্তু আল আখিরু তাকফিল, ইশারা, জ্ঞানীদের জন্য কিন্তু ইশারাই যথেষ্ট। আপনি এতটুকু বুঝেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝদান করুক, আমাদেরকে বুঝদান করুক এবং হালাল জীবনযাপনের তৌফিক দান করুক।